ক্ষমা চাও আর রবের দিকে দৌড়াও, রবের দিকে প্রত্যাবর্তন করো। আগে মেনেছো শয়তান, এখন মানো রহমান। আগে মানতা বাটপার, এখন মানো নেককার। কথা কয় না? আগে মেনেছো মানব রচিত আইন, এখন তোমরা মানো আল্লাহর দেয়া বিধান। এইগুলো করো, করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেই বৃষ্টি বন্ধ 3 বছর, এটা আল্লাহ তাআলা মুষলধারে দিয়ে দিবেন। আর 100 হাত মানুষ লম্বা, খাওয়া নাই যখন, পানিও নাই, সবকিছু নাই, কুজো হয়ে গেছে, শুকায় গেছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর সাথে সন্ধি করে নাও, গুনাহ যদি ছেড়ে দাও, বর্তমানে যেই শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ তাআলা তোমাদের শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কয় না অমুকে মারবে, অমুক দেশ আমাকে বেজার হবে, ওগো সারা চলা যায় না। কথা বলে না? বলে কি বলে না? না না, মানুষ যদি গুনাহ ছেড়ে দেয়, পাপ যদি ছেড়ে দেয়, আল্লাহর হুকুম যদি মানা শুরু করে দেয়, এদের এত পাওয়ার হবে, এই 20 কোটি 18 কোটি মানুষ, এরা এত শক্তিশালী হবে, এই মানুষগুলোই সারা পৃথিবী জয় করবার জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন ঠিক না? মুসলমানের হারাবার কিছু নাই। মুসলমান যদি ইসলাম নিয়ে থাকেন, বীর বাহাদুর বীর মুজাহিদ হিসেবে থাকবেন, আর যদি ঈমান নিয়ে যদি যাওয়ার সুযোগ হয়, তাহলে সে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা মুসলমানের হারাবার কিছু আছে নাকি? এরপর ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, খবরদার পাপিষ্ট হয়ে ফিরে যেও না, পাপ নিয়ে ফিরে যেও না, গুনার জজবা নিয়ে ফিরে যেও না। আমিও আপনাদেরকে বলি, মাহফিল বড় পবিত্র মাহফিল, অনেক সুন্দর প্রোগ্রাম। এত সুন্দর প্রোগ্রাম থেকে আমরা গুনার জজবা নিয়ে যেন ফিরে না যাই, নিজেদের গুনাহ আর পাপগুলো নিজেদের চোখের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা এখান থেকে বিদায় নিব। আর এখান থেকে প্রতিজ্ঞা করে যাব, আর কখনো পাপে জড়াবো না। আমরা তো এশার নামাজে বলেছি, এশার নামাজে যেই বিতির পড়া হয়েছে, বিতির মধ্যে বলেছি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়া ফুজুরুকা, আল্লাহ যে তোমার নাফরমানি করে, যে তোমার সাথে গাদ্দারি করে, যে তোমার বিধান নিয়ে কাজ করে না, মানব রচিত আইন নিয়ে যারা কাজ করে, তাদেরকে জুতার মতো খুলে আমি ফেলে দিলাম, তাকে তালাক দিয়ে দিলাম এবং তাকে চিরদিনের জন্য ছেড়ে দিলাম। মাহফিলের পরে প্রত্যেকটি ব্যক্তির এমন হওয়া দরকার, মানব রচিত আইনের পক্ষে